নমস্কার। শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওই আলোচনা করব যে শনিদেব অস্তমিত হচ্ছেন 12 তারিখ থেকে মার্চের মূলত 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারির 12 তারিখ থেকে মার্চের 18 তারিখ, এই যে এই স্প্যানটাতে মূলত মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে, কোন কোন দিক থেকে তারা সুবিধা পাবেন বা কোন কোন দিক থেকে তাদের ভালো হবে, সেই নিয়েই আজকের ভিডিওটা। দেখুন, শনিদেব অস্তমিত হচ্ছেন। বিভিন্ন ভিডিওতে আমরা দেখছি যে বারবারই বলছে শনিদেব অস্তমিত হচ্ছে। বিষয়টা হচ্ছে যে শনিদেবের অস্তমিত হওয়ার বিষয়টা কি, অর্থাৎ শনিদেব অস্তমিত হচ্ছেন কিভাবে। রবি অস্তমিত হয়, অর্থাৎ আমরা জানি সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তারপরে আর সূর্যকে দেখা যায় না, অর্থাৎ রবি অস্তমিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে শনিদেব অস্তমিত হচ্ছেন কিভাবে। না, শনিদেব অস্তমিত হচ্ছেন এইভাবেই যে শনিদেব বর্তমানে অবস্থান করছেন কুম্ভের ঘরে, যে কুম্ভের ঘরে কিনা রবি ঢুকছেন 12 তারিখ থেকে, অর্থাৎ বর্তমানে রবিদেব অবস্থান করছেন মকরে, রবি ঢুকছেন কুম্ভের ঘরে। অর্থাৎ অর্থাৎ রবি ঢোকার পরে রবির যে রশ্মি, তাতে কিন্তু শনিদেব যথেষ্টই এফেক্টেড হবেন, যথেষ্টই এফেক্টেড হবেন। সেই সঙ্গে শনিদেবের বেশ কিছু কুপ্রভাব, সেগুলোও কিন্তু হ্রাস পাবে, অবশ্যই হ্রাস পাবে সেগুলো। যার ফলে কি হবে না, যার ফলে যে যে ঘরগুলোতে শনিদেবের দৃষ্টি ছিল, যার ফলে কাজগুলোতে সমস্যা হচ্ছিল, সেইগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের ডেভেলপ করবে এই 1 মাসের যে স্প্যান, এই সময়কালটাতে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন দিক দিয়ে বেনিফিটটা আসবে আমাদের। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করুন, অন্যকে জানার সুযোগটা করে দিন। বারবার আমি সাবস্ক্রাইব করতে বলছি এই জন্যেই কি, যাতে পরবর্তী ভিডিও বা গ্রহের যে কোনো ট্রানজিটের সঙ্গে সঙ্গে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, আজকে আলোচনা করব মীন রাশি। এই যে মীন রাশি বলছি, মীন রাশি অ্যাকচুয়ালি কি না, মীন রাশি অ্যাকচুয়ালি জলতত্ত্বের একটি রাশি এবং সেই সঙ্গে দ্বৈত রাশি। মীন এটা হচ্ছে জলতত্ত্বের একটি রাশি এবং দ্বৈত রাশি। জলতত্ত্বের একটি রাশি অর্থাৎ কি না মীন রাশি যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা সেটা কিন্তু রাখেই, অর্থাৎ যথেষ্ট প্রেশার এলেও কিন্তু নিজেদেরকে ধরে রাখার একটা ক্ষমতা এবং সেই সঙ্গে কিন্তু সকলকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, সেইটা কিন্তু মীন মিনের জাতক জাতিকাদের মধ্যে স্বভাবতই থাকে। সেই সঙ্গে আলোচনা করব কি না দ্বৈত রাশি, অর্থাৎ সিদ্ধান্তের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি, এইটা কিন্তু এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে অন্যের সঙ্গে মূলত পরামর্শ করা বা বা হচ্ছে আলোচনা করা, সেটাও কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায় যদি বৃহস্পতি ভালো অবস্থাতে থাকে। তো সেই সঙ্গে আরও একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যেহেতু বৃহস্পতির ঘর, সেই কারণে কি না, সেই কারণে এরা সহজেই অন্যকে বিশ্বাস করে ফেলে। যদিও বিশ্বাসের পরিণাম হিসাবে এরা ভালো তেমন কিছু যে পায় সবসময়, সেটা কিন্তু নয় যে সবসময় এদের যে ভালো হয়, বিশ্বাসের মর্যাদা এরা পায়, সেটা কিন্তু নয়। যাই হোক, আজকে আলোচনা আমরা করব সেটা হচ্ছে মীন রাশি
এবং লগ্নের মানুষদের শনিদেব অস্তমিত হচ্ছেন, এর যে প্রভাব বা এর যে এফেক্ট, সেই এফেক্ট আমরা দেখব যে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি বৃহস্পতি বর্তমানে অবস্থান করছেন মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থান। যার ফলে কি হচ্ছে না, আপনাদের নিজের বুদ্ধির বলে, নিজের যে চিন্তা ভাবনার বলে যথেষ্ট অর্থ উপার্জন হওয়ার কথা, অথচ কুম্ভের ঘর থেকে শনিদেবের দৃষ্টি সেই জায়গায় বাধা দিচ্ছে। দেখুন, গত বছর মীন রাশির জাতক জাতিকাদের ভালো যায়নি এই কারণেই কি, যেহেতু মেষ রাশির ঘরে রাহু ছিল এবং কুম্ভের ঘরে শনিদেব ছিল, অর্থাৎ মীন রাশিটা মূলত পাপকর্তারই যোগের মধ্যে ছিল। এই যে পাপকর্তারই যোগ, এটা অ্যাকচুয়ালি কি না, এটা যে সাধারণত কোনো ভাবের দুই দিকে যদি মূলত পাপগ্রহ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই ঘরের ভালো রেজাল্ট আমরা কিন্তু পাই না। সুতরাং যথেষ্ট চাপের মধ্যে ছিল। এখন আমরা বলবো সেটা যে অর্থ আসার কথা ছিল বা অর্থ আসার কথা যথেষ্ট, কিন্তু শনিদেবের দৃষ্টির ফলে কি হচ্ছে, বিলম্ব। আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু যে খুব একটা মজবুত হচ্ছে সেটা নয়। বিভিন্ন জায়গায় অর্থ আসার কথা কিন্তু লেট হচ্ছে, সময়ে পাচ্ছেন না আপনারা। যে সময়ে আসার কথা সেই সময়ে আপনারা পাচ্ছেন না, সেই সঙ্গে কি হচ্ছে না, অহেতুক ব্যয় হয়ে যাওয়ার একটা প্রবণতা, টেন্ডেন্সি, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। শনিদেবের অস্তমিত হওয়ার ফলে কিন্তু বৃহস্পতিদেব যথেষ্ট পাওয়ারফুল হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, অর্থের আগমনের পথটা সুগম হবে। নেক্সট আমরা বলবো যে ষষ্ঠ স্থানে, আপনাদের ষষ্ঠ স্থান অর্থাৎ সিংহের ঘরে, যে ঘরে শনিদেবের একটা দৃষ্টি এইটা ছিল, যার ফলে কি হচ্ছে, হাঁটুর রোগ, মাজার রোগ বা হাড়ের রোগ, দাঁতের রোগ, সেই সঙ্গে শ্লেষ্মা, বুকের সমস্যা, এগুলো বিভিন্ন ধরনের রোগে জেরবার বিভিন্ন জাতক জাতিকারা ছিলেন। সেই সঙ্গে বলবো যে পুরনো কিছু রোগ, যেহেতু শনিদেব পুরনোকে নির্দেশ করে, পুরনো কিছু রোগ নতুন করে আবার দেখা দেওয়ার একটা জায়গা তৈরি হয়েছিল, যদিও শনিদেবের অস্তমিত হওয়ার ফলে কিন্তু সেই জায়গাটা অনেকটা হ্রাস পাচ্ছে। দ্বিতীয় কথা ষষ্ঠ স্থান। এই ষষ্ঠ স্থান দশমের নবম স্থান, অর্থাৎ মূলত কর্মের ভাগ্যের স্থান। সুতরাং এই সময়ে যারা মূলত কম্পিটিটিভ এক্সামের জায়গাগুলোতে যাবেন, যথেষ্ট সাকসেস হবেন। নবম ঘর অর্থাৎ বৃশ্চিকের ঘর, যেখানে শনিদেবের দৃষ্টি ছিল, যার ফলে কি হচ্ছিল না, পিতা বা পিতৃতুল্য মানুষের সঙ্গে মূলত মতবিরোধ, এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। সেই সঙ্গে আরেকটা জিনিস কি হচ্ছিল না, ভাগ্যের বিড়ম্বনা, সেইটা কিন্তু আপনাদের চলছিলই, যে ভাগ্যের বিড়ম্বনার শিকার হওয়া, হঠাৎ করে যেটা হওয়ার কথা নয় সেইটা হয়ে যাচ্ছে, যেটা আপনারা আশা করছেন হচ্ছে না, সেই একটা জায়গা। পিতা বা পিতৃতুল্য মানুষের সঙ্গে মতবিরোধ হওয়া, মত পার্থক্য হওয়া। সেই সঙ্গে আমরা বলবো যে মূলত পিতার ক্ষেত্রে স্বাস্থ্যহানি, সমস্যা, এইগুলো কিন্তু আপনাদের বিশেষ করে মীন রাশি এবং লগ্নের মানুষদের কিন্তু চলছিলই। সুতরাং সেই জায়গা থেকে অনেকটা আপনাদের অলরেডি রিলিফ হতে চলেছে, যেহেতু শনিদেব অস্তমিত হচ্ছেন, যথেষ্ট রিলিফ হতে চলেছে, অর্থাৎ এই জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো হবে। সেই সঙ্গে যারা শিক্ষার্থী রয়েছেন এবং যারা বাইরে যাবেন ভাবছেন শিক্ষার জন্য, বিদ্যার জন্য, যথেষ্ট ভালো হবে। এই সময়টা যথেষ্ট ভালো হবে।
এবং শত্রুতা, আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখছি, সেটা হচ্ছে ষষ্ঠ স্থান হচ্ছে শত্রু গৃহ, সেই জায়গা থেকে যেটা শত্রুর ঘর। সুতরাং এই যে শত্রুতা, অহেতুক শত্রুতা বৃদ্ধি, সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটা হ্রাস পাবে, অনেকাংশে 100% হ্রাস পাবে, দেখবেন আপনারা। যাই হোক, বৃহস্পতি যাদের বকরি আছে সুফলটা একটু কম পাবেন, কিন্তু বৃহস্পতি যাদের মার্গী অথবা ভালো অবস্থায় আছে, যে কোনো পাপকর্তেরই যোগের মধ্যে নেই, রাহু যাদের ভালো আছে, এরা যথেষ্ট 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 ভালো পজিশন, অর্থাৎ যথেষ্ট সুফল এই সময়কালটাতে পাবেন, এবং আপনারা সময়টাকে ইউজ করুন। দেখুন, গ্রহের যে ট্রানজিট, আমি আসি আপনাদের কাছে এই জন্যেই যাতে আপনাদের ভুল সিদ্ধান্তটা নিতে না হয়। অর্থাৎ গ্রহের ট্রানজিট অনুযায়ী সিদ্ধান্ত নিলে 100% সিদ্ধান্তই কিন্তু আপনাদের সাকসেস হবে। সুতরাং আপনারা দেখতে থাকুন, অবশ্যই দেখতে থাকুন আপনারা ভিডিওটা, এবং সকলকে সকলকে আবারও অনুরোধ করব যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই পৌঁছে যায়, এবং আপনারা সঠিক ডিসিশন নিতে পারেন সঠিক সময়ে। যাই হোক, ভালো থাকবেন সবাই, নমস্কার।